এই দেখবেন অধিকাংশ ছেলে পেলে নষ্ট হওয়ার পিছনে এটা একটা বড় কারণ, যে মা বাবার সীমাহীন উদাসীনতা। মানে উনি তরবিয়ত বুঝে না, উনি বুঝে সম্পদ। সন্তানের জন্য যাবতীয় সম্পদের ব্যবস্থাপনা করা, এটা উনি খুব বুঝে। সবচেয়ে ভালো বাড়ি, সবচেয়ে সুন্দর ঘর, সব কিছু। কিন্তু কি বুঝে না? এটা বুঝে না যে তার আখেরাত আমাকে ঠিক করতে হবে। এটা যদি বুঝতো তো মুসলমানের সন্তান আরো সুন্দর হইত। কোরআন সুন্নাহর মধ্যে অগণিত আয়াত হাদিস আছে, ইসলামের উলামায়ে কেরামের শত শত কিতাব আছে, যে কিতাবের মধ্যে যে আপনি আপনার বাচ্চাটাকে মুসলিম হিসাবে কেমনে গড়ে তুলবেন, এই কিতাব আছে। আপনি এটা শিখা দরকার। কোনো মুসলমান একবার জিজ্ঞাসাও করে না যে হুজুর আমার ছেলে হইছে, আমার মেয়ে হইছে, এখন এই বাচ্চাটাকে আমি এই প্রথম দিন থেকে কিভাবে গড়ে তুলবো, এর একটা সুনির্দিষ্ট সুন্দর একটা দিক নির্দেশনা, আমার করণীয় আপনি আমারে লিখে দেন, ঠিক করে দেন, আপনি আমারে বুঝাইয়া দেন। না, খানা, শুধু খানা, খানা। 14 গোষ্ঠীতে শুধু মিষ্টি খাওয়াইব, 14 গোষ্ঠীতে শুধু জানাইব হ্যাঁ ছেলে হইছে, দোয়া করেন। আর ওনারা জিগাইব সিজার লাগছে নি? হ লাগছে, দোয়া করেন। কি দোয়া করতো? মানে আরো যাতে সিজার করে নাকি? তো আর কি দোয়া করতো? সিজারের উপরে কি দোয়া? সিজারের দোয়াটা কি তাহলে? আর সিজার তো হইয়াই গেছে, এখন কি দোয়া করতো? আবার যাতে হয়। 2টা 4টা বিল্ডিং আব্বা, একটা গাড়ি কিনা, আর সামাজিকভাবে একটু খাইয়া পড়ে স্ট্যাটাস নিয়া 2-4টা শুদ্ধ কথা বইলা চলা, আর ঘুম যাওয়া, রাত পার করা, দিন পার করা, এটা খুব আহামরি কিছু না, কিছু না। এই 4তলা 6তলা বিল্ডিং এগুলো তেমন কিছু না। এর চাইতে ভালো বিল্ডিং এ ইউরোপ আমেরিকাতে ছাগল ফালে, এর থেকে অনেক উন্নত মানের বিল্ডিং এ 80-90 লাখ টাকা দামের প্রাইভেট কারে ইউরোপ আমেরিকাতে আপনার ছাগলের ঘাস টানে, ঘাস ঘাস, বুঝছেন? ইউরোপের বহু দেশে হেলিকপ্টার দিয়া খেতে সার দেয়, সার সার আমি জানি। তাইলে এখানে কিচ্ছু না। আপনি মোটামুটি একটা সামাজিকভাবে একটা বিল্ডিং করে, একখান গাড়ি কিনে, আর আপনার বউ বাচ্চা নিয়ে একটু কথা, চাল চরিত্র আখলাকের কোনো হদিস নাই, পর্দা পুশিদা, দিন ইসলাম আল্লাহ শরীয়ত, শুধু এতটুকু যে কথাবার্তা একটু সুন্দর করে বলে, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, রাস্তায় কোনো জ্যামে পড়েননি তো আঙ্কেল, আঙ্কেল আসতে কোনো অসুবিধা নেই, এই তো আব্বু মাত্র গেল, আব্বু তো বলছেন আপনি আসবার কথা আঙ্কেল। ও আঙ্কেল বলতেছে ছেলেটা কত ভালো, বারবার কাইত হইয়া যায়, গার ফালাইয়া দেয়, হ্যাঁ 5-7 বার বলছে আঙ্কেল, এত ভালো ছেলে হয় না, কিন্তু ভালো ছেলে মুতে খাড়াইয়া, ভালো ছেলে আজকে 3 বছর আরেক চরিত্রহীন মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক, তার বাপ জানে না। ভালো মেয়েটা হঠাৎ করে আব্বাই শুনে বাইগিয়া গেছে। আমি ব্যক্তিগতভাবে এটা খুব বুঝি। আমাদের ছোট্ট জীবনে সংশোধন করানোর দ্বারা মানুষের ফায়দা হয়। বর্তমান সময়ে এসে একটু এটা কমে গেছে, অর্থাৎ বর্তমান সময়ে অভিভাবক শ্রেণীরা সংশোধন করাটাকে একটু লজ্জাজনক মনে করে। বয়স মাত্র বাচ্চার 10 বছর, কিন্তু ওরেও কিছু বলতে সংশোধনমূলক বিব্রত বোধ করে। থাক বাচ্চা মানুষ মোবাইল টিপতেছে, থাক বাচ্চা মানুষ টেলিভিশন দেখতেছে, থাক বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আরে আস্তে আস্তে ঠিক হয় কেমন? নিজে নিজে ঠিক হয় কেমন? পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন যে কোনোভাবেই কোনো ব্যক্তি নিজে নিজে পবিত্র হইতে পারবে না, এটা আল্লাহর ফায়সালা। এবং এমন একটা শব্দ ব্যবহার করছে আবাদান, অর্থ হলো কখনো। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, সূরা নূরের আয়াত। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহর অনুগ্রহ এবং দয়া না হয় তোমাদের কেহ কখনোই নিজেকে পবিত্র করতে পারবে না। আমি ভালো হয়ে চলবো না, পারতেন না। আমি সব দেখে শুনে চলবো, আপনি পারতেন না, আপনি দেখে শুনে বুঝতেন না।
আমার কাছে বাংলা বই আছে, বুখারীর বাংলা আছে, কোরআনের বাংলা আছে, আমি নিজে পড়ে নেব, বুঝে নেব। আপনি কিচ্ছু বুঝতেন না, কিচ্ছু বুঝতেন না। কোরআনুল কারীমের সব আয়াত একরকম না। কিছু আয়াত আছে অর্থ যেটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কোনো নিয়ামত, এরকম এগুলোর আয়াত সহজ। কিন্তু আহকামের আয়াত যেগুলো, শরীয়তের মাসআলা, কমপক্ষে 500টি আয়াত এমন আছে যেখান থেকে কঠিন মাসআলা বের হইছে। তো ওইগুলো আপনি এমনি বুঝতেন না। ব্যাপক বিশ্লেষণ না করলে আপনি কিচ্ছু বুঝতেন না, জীবনও বুঝতেন না। যারা বিশ্লেষণ করছেন কিতাবে মুফাসসিরিন, ওইটা পড়েও আপনি বুঝতেন না, ওইটা পড়েও আপনি মিলাইতে পারতেন না। আপনাকে জীবন্ত কোনো মানুষ আলেমের তত্ত্বাবধানে এটা শুনতে হবে, এটা শুনতেই হবে। আপনি আপনি বুঝতেন না, বলেন আমি তাফসির দেখে নিব না, তাফসির দেখে নিয়ে দেখে না, নাহলে আমার কাছে একদিন পরীক্ষামূলক আমার কাছে আইয়ে না, আমি আপনাদের দেখাই, আপনি তালগোল পাকাই লাগেন, বুঝতেন না। 10টা তাফসির না 30টা তাফসির দেখেও আপনি আহকামের আয়াত যেগুলো, এগুলোর সমাধান বের করতে পারতেন না, বুঝতেন না। সূরা নিসার মধ্যে মিরাসের আয়াত আছে, উত্তরাধিকার বন্টনের আয়াত, যে আপনি কিচ্ছু বুঝতেন না, তর্জমা দিয়ে মোটেই বুঝতেন না। অর্থ বুঝবেন এতটুকু, কিন্তু সিদ্ধান্ত দেওয়ার মতো ক্ষমতা হবে না। এজন্য নিয়ম হলো জীবন্ত, অর্থাৎ জীবিত কোনো আলেমে দ্বীনের সিদ্ধান্ত ছাড়া কোনো দিনও মানুষ কোরআন সুন্নাত থেকে সিদ্ধান্ত নিতে পারে না। এই জন্য এটা খুব জরুরি, ওলামায়ে কেরামের তত্ত্বাবধান, সংশোধন, এটা জরুরি। আমার বয়স যখন মনে করেন আজ থেকে 5-7 বছর আগে, তো আমার যিনি শায়েখ মুরব্বী, একজন অন্যতম ঢালকানগর হজরত, তো এরকম পুরা মজমা হজরতের সামনে ওইখানে একটা কথা এক সুতা ভুল বলার কারণে বলছে দাঁড়াও দাঁড়াও মামা দাঁড়াও, দাঁড়াইছে, বলছে কানে ধরো, কানে ধরছি সবাই সামনে। এবারে বলছে যে আর কখনো ভুল হবে না, এটা বলো। তো বলছি আর কখনো ভুল হবে না। ওই যে এরকম মেন মেন করে বললে হবে না, জোরে বলো, জোরে কইতে হইছে। অর্থাৎ বুঝাইতে চাইলাম এইটা খুব জরুরি। এক তো হলে আমি কিছু জানি বিভিন্ন বিষয়, ইসলাম সম্পর্কিত কিছু কথা হুজুর আমরাও জানি। হ্যাঁ আপনি জানেন, আমিও জানি। আপনি যে জানেন এটা আমিও তো জানি। কিছু কথা আপনিও জানেন, এটা আমরাও জানি। কিছু কথা সবাই জানে, কিন্তু নিজের জীবনে এটা আমলে পরিণত হওয়া, বাস্তবায়ন হওয়া এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারা, এটা অবশ্যই ওলামায়ে কেরাম লাগবে। এই জন্য বললাম আর কি, তরবিয়ত। আমি ভাইকে কষ্ট দিছি আবার আনাইছি, অর্থ হইলে এটা কষ্ট দেওয়া না। উনি মনে রাখবে, আরেকদিন আরেকজনে মনে রাখবে, মনে রাখতে হবে। কোনোভাবেই ওলামায়ে কেরাম থেকে নিজেকে বিমুখ বানাইলে আখিরাত সুন্দর হবে না। কারণ এটা আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ বলছেন কোরআনে, আল্লাহ তাআলা বলছে প্রত্যেক জাতির জন্য আমি পথ প্রদর্শক রেখেছি। ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য রয়েছে পথ প্রদর্শক। এবং কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ প্রত্যেক জাহান্নামী ব্যক্তিকে বলবে, তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আমি যে কয়েকটা ব্যবস্থা করছিলাম তোমার হায়াত থাকতে, এর মধ্যে একটা হলো ওয়াজাআকুমুন নাযীর, আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা আমি তোমার কাছে পাঠিয়েছিলাম। তিনি তোমাকে মনে পড়ে কিনা দেখো, আল্লাহর কথা, আখিরাতের কথা, জাহান্নামের কথা বলছেন, বুঝাই বুঝাই বলছেন, ভাঙ্গা ভাঙ্গা বলছে, তুমি পাত্তা দিছো না। এবং জাহান্নামের ফেরেশতারা কোরআন শরীফে আছে, জিজ্ঞেস করবে, হে জাহান্নাম, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কোনো ভয় প্রদর্শনকারী আল্লাহর বান্দা আসেনি? কেউ তোমারে জাহান্নামের কথা বলে নাই? ক্বালু বালা, জাহান্নামী সেদিন সত্য বলবে, আগুনের ফিডার লগে তার মিছা কথা কই থাকতো না। এই জন্য বলবে ক্বালু বালা, হ্যাঁ, কাদ জাআনা নাযীর, আমার কাছে সত্য আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী এসেছিল।
ফাকাযযাবনা। আমি তার কথা মিথ্যা মনে করেছিলাম, কথাটা আসলে এতটা গুরুত্ব দেই নাই, এতটা সিরিয়াস ভাবি নাই, বিষয়টা এরকম ভাবি নাই। আমি মনে করছি হয়তো 2-3টা বাড়ি দিয়া ফাঁসাইটা দিব, কিন্তু জাহান্নাম যেটা এরকম মারাত্মক ফিডা এটা তো বুঝছি না, বিষয়টা যে এতটা সিরিয়াস তো তো ভাবি নাই। তো এই সময় আপনি বুঝলে তো লাভ হবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এটা বলছে, প্রত্যেক জামানায় মানুষের হেদায়েতের জন্য, মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য 2টা ধারা চলমান, কিতাবুল্লাহ, রিজালুল। আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি, গাইডারও, পথ প্রদর্শক, 2টা জরুরি। কিতাবও লাগবে, বুঝানেওয়ালাও লাগবে, ফার্মেসিও লাগবে, ডাক্তারও লাগবে। ডাক্তার আছে ফার্মেসি নাই, ফার্মেসি আছে ডাক্তার নাই, হবে না, হবে না। ডাক্তার সাহেব কাগজ একটার মধ্যে লিখে দিলে কি, ফার্মেসি তো নাই, ওষুধ তো নাই। ওষুধ তো আছে কিন্তু সিদ্ধান্ত দেওয়ার তো কেউ নেই। সব দিয়েই তো কইলো জ্বরের উপকার, আপনি একটা নিয়ে আনেন, নাফা এক্সট্রা, নাফা এক্সটেন্ট, হ্যাঁ, এইচ প্লাস, প্যারাসিটামল গ্রুপের আপনার 30টা সামনে দিয়ে আপনি একটা বুঝ করে নেন, আপনি বুঝ করে নিয়ে গেলে, অথবা 30টাই যেহেতু জ্বরের, আমার বাচ্চার জ্বরও যেহেতু মারাত্মক, সব দিক থেকে একটা একটা খাওয়াই দেখি, আশা করা যায় দুজনে মারা যায়। তাইলে এটা হবে না, কোনোদিনও হবে না এটা। বরং এটাই বাস্তবতা যে এই সহজ সত্য কথাটি গ্রহণ করা। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে এই সবক দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। তুমি আল্লাহর কাছে এভাবে বলো যে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দান করেন, সরল সঠিক রাস্তা দান করেন, তবে সেটা আমার হাতে দিয়েন না, মানে আমি আমার দায়িত্বে তুলে দিয়েন না যে এই কিতাব কাতাব দিলাম, এটি দেখে শুনে পড়ে তুমি নিজ গতিতে চলো, তাইলে হবে না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই নিয়ামত মানে সিরাতে মুস্তাকিম, এটা শ্রেষ্ঠতম নিয়ামত, যে জান্নাতের পথ পাওয়া। আল্লাহ আমার আগে আপনি আপনার যেই বান্দাদেরকে এই নিয়ামতটা দিয়েছিলেন, এমন কারো পথ আমারে দেখায় দেন, আমার এমন কোন প্রিয় বান্দা মিলায়া দেন যাকে সামনে রেখে আমি সিরাতে মুস্তাকিমের উপরে চলব। এই সবক আল্লাহ আমাদেরকে একবার না, সেই ফজরের নামাজ থেকে নিয়ে রাত গভীর পর্যন্ত প্রত্যেক রাকাতে আল্লাহ আমাদেরকে এক কথাই সবক দিছে যে বান্দা এই কথাটা খুব জরুরি, এই জন্য বারবার বল, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, তাহাজ্জুদ, আউয়াবিন, ইশরাক, চাশত, সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, হার নামাজে তুমি এটা পড়ো, যে সূরা ফাতিহা পড়ো। কেন? সূরা ফাতিহার মধ্যে তোমার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়ের চাওয়া প্রার্থনা রয়েছে, সেটা কি? সিরাতে মুস্তাকিম। এবং তাফসীরের মধ্যে আছে সিরাতে মুস্তাকিম শুধু আখিরাতের রাস্তা না, বরং আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কেন বান্দা যদি এটা দোয়া করে বেশি এবং আল্লাহ যদি এটা কবুল করে, তা আল্লাহ এইখানে মাছ, এখানে গাছ, এখানে আপনার বাজারের সদাই, এখানে চলার পথ, এখানে একটা বাস ঠিক করমু, এই সর্বকিছুতে সঠিক সিদ্ধান্ত নেওয়া, কোনটা ঠিক, উত্তম, উপকারী, এই যোগ্যতা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবে। অর্থাৎ সবকিছুতে সিরাতে মুস্তাকিম, কোনো কিছুতেই যেন আমি পথ হারা না হই, পথ হারা না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দোয়া করতেন, সফরের একটা দোয়া এটাও, যে আল্লাহ আমি যেন পথ না হারাই, আমার দ্বারাও যেন কেউ পথ না হারায়, আমি যেন কারো উপরে জুলুম না করি, আমার উপরেও যেন কেউ জুলুম না করে, আমি যেন মূর্খতা সুলভ আচরণ না করি, আমার উপরেও যেন কেউ মূর্খতা সুলভ আচরণ না করে। এই জন্য ভাই আমার কথার প্রসঙ্গে এটা বললাম যে উলামায়ে কেরামের সান্নিধ্য, দিন শিখা, তরবিয়ত, সংশোধন, ঠিক করে দেওয়া এটা জরুরি। এটার মুখাপেক্ষী যে থাকে
এমন কোন মুরব্বী যার মিলে তার জীবনটা সুন্দর হয়। এমন বাবা যার কপালে জোটে, এমন মা যার কপালে জোটে, তার জীবন সুন্দর হয়। এই দেখবেন অধিকাংশ ছেলে পেলে নষ্ট হওয়ার পিছনে এটা একটা বড় কারণ, যে মা বাবার সীমাহীন উদাসীনতা। মানে উনি তরবিয়ত বুঝে না, উনি বুঝে সম্পদ। সন্তানের জন্য যাবতীয় সম্পদের ব্যবস্থাপনা করা, এটা উনি খুব বুঝে। সবচেয়ে ভালো বাড়ি, সবচেয়ে সুন্দর ঘর, সব কিছু। কিন্তু কি বুঝে না? এটা বুঝে না যে তার আখেরাত আমাকে ঠিক করতে হবে। এটা যদি বুঝতো তো মুসলমানের সন্তান আরো সুন্দর হইত। কোরআন সুন্নাহর মধ্যে অগণিত আয়াত হাদিস আছে, ইসলামের উলামায়ে কেরামের শত শত কিতাব আছে, যে কিতাবের মধ্যে যে আপনি আপনার বাচ্চাটাকে মুসলিম হিসাবে কেমনে গড়ে তুলবেন, এই কিতাব আছে। আপনি এটা শিখা দরকার। কোন মুসলমান একবার জিজ্ঞাসাও করে না যে হুজুর আমার ছেলে হইছে, আমার মেয়ে হইছে, এখন এই বাচ্চাটাকে আমি এই প্রথম দিন থেকে কিভাবে গড়ে তুলবো, এর একটা সুনির্দিষ্ট সুন্দর একটা দিক নির্দেশনা, আমার করণীয় আপনি আমারে লিখে দেন, ঠিক করে দেন, আপনি আমারে বুঝাইয়া দেন। না, খানা, শুধু খানা খানা। 14 গোষ্ঠীতে শুধু মিষ্টি খাওয়াইব, 14 গোষ্ঠীতে শুধু জানাইব হ্যাঁ ছেলে হইছে, দোয়া করেন। আর ওনারা জিগাইব সিজার লাগছে নি? হ লাগছে, দোয়া করেন। কি দোয়া করতো? মানে আরো যাতে সিজার করে নাকি? তো আর কি দোয়া করতো? সিজারের উপরে কি দোয়া? সিজারের দোয়াটা কি তাহলে? আর সিজার তো হইয়াই গেছে, এখন কি দোয়া করতো? আবার যাতে হয়। আস্তাগফিরুল্লাহ। এবং এটা খুব বলার মতো কোনোভাবে, কোনো যুক্তিতেই, কোনো বিবেকেই এটা বলার কোনো বিষয় না। স্ত্রীর এই ব্যক্তিগত বিষয়টা, একজন স্বামী, এটা বলার কোনো বিষয় না। এটা মানুষের কাছে একটা কনের কি আছে? সিজার লাগছে না লাগছে না, এটা বলার কি? বলেন। এই জন্য বললাম আর কি, তারবিয়ত শিখতে হয়, ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিতে হয়। আমার বাচ্চা আমি কেমনি গড়ে তুলব? আমি মুসলমান, আর 10 জনের মতো না। আব্বু তুমি দেখো নাই টেলিভিশনে বলেছে ঘুমের আগে ব্রাশ করতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে বেশি বলছে, সেটা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাইতে বেশি বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জেগে প্রথম মিসওয়াক করতেন, এরপরে আবার ওযু করতে গেলে আবার মিসওয়াক করতেন, পৃথক মিসওয়াক করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযু ইনদা কুল্লি সালাহ। আমার উম্মতের জন্য বেশি কষ্ট হয়ে যাবে এটা যদি আমি না ভাবতাম, তাহলে আমি বলতাম আমার উম্মতকে যে প্রত্যেক নামাজ, প্রত্যেক ওযু, প্রতিবার মিসওয়াক করো। তাইলে মুখ পরিষ্কার করা, পবিত্রতা, এর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতবার বললেন। আর অ্যাডভার্টাইজের বেরিয়ে কইছে শুধু ঘুমের আগে দাঁত মাজতো, এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার চাইতে সুন্দর শিখাইছেন, তার চাইতে সুন্দর শিখাইছে। অ্যাডভার্টাইজে তো বলছে মালটোবা খাওয়াইতে, অ্যাডভার্টাইজের মধ্যে তো বলছে অল্প অল্প হরলিক্স খাওয়াইতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে 7 বছরের আগে নামাজ শিখাইতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন 7 বছর বয়সের বাচ্চাকে নামাজ পড়াও, তাহলে তার আগেই শিখাও সামান্য, আর 10 বছরের ভিতরে কমপ্লিট তাকে নামাজি বানায় ফেলো। 10 বছর বয়সী বাচ্চা যদি নামাজ না পড়ে, তাহলে তাকে শাসন করো, প্রহার করো, প্রহার করো। অত্যন্ত পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায়, বুঝে শুনে আপনার সমস্ত বাচ্চাদের জীবন থেকে পরিমিত শাসন, পরিমিত সংশোধন, মা বাবার কিছুটা নিয়ন্ত্রণ, এটা টোটালি এই আধুনিক ইউরোপের এই স্লোগান থেকে এটা তারা কৌশল করে উঠায় দিছে। বলছে যে না, বাচ্চাকে কিছুই বলা যাবে না, বাচ্চার দিকে তাকানো যাবে না, বাচ্চারে কিচ্ছু বলা যাবে। তে ঘুষি দাও তার বাপেরে, তে তার বাপেরে তুই কইরা কয়, তে তার বাপেরে থাপ্পড় দেয়, হেওড়া হাসে বেগেরে।
ও বাচ্চা মানুষ, তো বাচ্চাকে আখলাক শিখাবে কে? বাচ্চাকে জীবন চিনাবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছরের নাতি হাসান, ওনার মুখ থেকে সদকার খেজুর মসজিদে নববীর বারান্দায় খেজুর মুখে দিছে উনি, আল্লাহ নবী মুখের থেকে খুলে ফেলে দিছে। 10 বছরের বাচ্চা নবীজির সামনে খাইতে বসে হাত নাড়াচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সংশোধন করছে যে হে আল্লাহর বান্দা, ইয়া গোলাম, হে প্রিয় বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনের থেকে খাও। কেন শিখাইলেন তিনি এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন না? তার চাইতে বেশি দয়া মায়া কার? এজন্য ইসলামের একটি বিশেষত্ব, এটা মনে রাখবেন। ইসলামের, কোরআন সুন্নাহর, মাদ্রাসার, দ্বীনি ইলমের একটি বিশেষত্ব হলো এখানে তারবিয়ত, তালিমের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানে শব্দও শেখায়, আখলাকও শেখায়। এখানে এটাও বলে পড়াও মুখস্থ করতে হবে, বসেও পেশাব করতে হবে। এটা গুরুত্বপূর্ণ। এজন্য দেখা যায় যে এই খামখেয়ালি আর অবহেলার কারণে নিজ প্রতিষ্ঠান, এটা তার স্কুল, এই স্কুলে বাচ্চাটা পড়ে, এই স্কুলের বাউন্ডারি ওয়ালের কোনাত খারাইয়া হেতে মতে, কিরে বেটা, এটা তোর স্কুল বেটা, তোর প্রতিষ্ঠান বেটা। এই নিয়া কারো কোনো অসুবিধা নাই, কারণ এখানে ফেসাব বড় বিজনেস, হয়তো ফরা ফারে কিনা, হয়তো মাশাআল্লাহ ফরা ফারে, এবার খারাইয়া মুতলি কি আর বইয়া মুতলি কি, মুতের সাথে পড়ার সম্পর্ক কি? না, আমাদের ইসলামের কথা হইল এটার সাথে গভীর সম্পর্ক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', 10 বছর বয়সী বাচ্চাকে বিছানা আলাদা করো। 2 ভাই, আপন 2 ভাই, এক লেফ, এক কম্বল, এক কাঁথার নিচে শুইতে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10-11 বছরের বাচ্চাকে দেখছে যে চুল কাটাইছে, তো চুল কাটানোর পরে নবীজি দেখছে যে চুলের একদিকে একটু বড়, আরেক দিকে চুল একদম কাটানো, মানে চুল নাই। সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হয় পুরাটা কাটো, নয়তো পুরাটা সমান রাখো। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযা, এই শব্দ হাদিসের বিশুদ্ধ হাদিস। এটা আমাদের এই ফ্যাশনেবল চুল, এটা কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদিত নয়। প্রথম দিন থেকে যদি মুসলমানের বাপ এটা বলতো যে বাবা তুমি এটা কি চুল রাখলা, তাহলে কি সে ঠিক হইতো না? না, ফুলান মানুষ, হ্যাঁ তো বুড়ো হলে ঠিক হইব 85 বছর বয়সে, সে সময় তো ঠিক না, ওই উপানে আড্ডি মাড্ডি নাই, শরীরের গিরাগাড়ি নাই, জোরাজারি নাই। আপনি সোজা হইতেন না, তো সোজা হইব কি এই সময়? আপনি তো সোজা হইবার এই টাইম, এখন বয়স নাই ওনার, কি করবেন আপনি? এই জন্য বললাম এটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাফর ইবনে আবি তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর, মুতার যুদ্ধে যিনি শাহাদাত বরণ করেছিলেন, যুদ্ধে শাহাদাত বরণ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রেরিত সেনাপতি ছিলেন তিনি। সেই যুদ্ধের ময়দান থেকে খবর আসছে উনি শাহাদাত বরণ করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাড়িতে ওনার বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বিবির কাছে পর্দার আড়ালে কথা বলছেন, বাচ্চাদেরকে কাছে নিয়ে আসছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা বাচ্চা ছেলে, ওনারা নবীজির সামনে আসছেন। হাদিসে পরিষ্কার আছে, সেই দিন মিয়া, যেই দিন ওনার আব্বার ইন্তেকালের খবর আসছে, শাহাদাত বরণ করছে, নবীজি তাদেরকে বুকে জড়ায় ধরছে, আদর করছে, কাঁদছে, চোখের পানি ফেলছে। কিন্তু একজন ভাতিজা চাচাতো ভাইয়ের ছেলেকে বলছে যে অন্য সাহাবীকে ডাকছে, তার চুলগুলো বড় হয়ে গেছে, তার চুলগুলো সুন্দর করে কেটে দাও। কসম খোদার, এটা হাদিস। সেদিন বলছে যেদিন তার বাবা, আজকে মাত্র শাহাদাতের খবর আসছে। এই জন্য বললাম ইসলামে তারবিয়ত পাশাপাশি প্রতিদিন
শিখবেও প্রতিদিন, নিজেকে গড়বেও প্রতিদিন। পরে ঠিক হয়ে যাব না, পরে ঠিক হইতো না, অন ঠিক হইতো, আজ এখনই ঠিক হবে। প্রতিদিন পড়বে, প্রতিদিন শিখবে, প্রতিদিন গড়বে। তালিম এবং তারবিয়ত, তাজকিয়া এবং তালিম বরাবর, পাশাপাশি পাশাপাশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। একসাথে বলছেন নবীজি একই হাদিসে, আমার আল্লাহ আমাকে সর্বোত্তম জ্ঞান ইলম আল্লাহ শিখিয়েছেন এবং আমার আল্লাহ আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। ইলমও শিখাইছেন আল্লাহ, আদবও শিখাইছেন। তার মানে কি? তার মানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পাও দিয়ে বাথরুমে ঢুকলেন কেন? ডান পাও দিয়ে বাথরুম থেকে বের হইলেন কেন? ডান দিকে কাত হইয়া শুইলেন কেন? তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা পদক্ষেপ খোদার কসম রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্তকৃত। এটা কারো পরামর্শে না, মিটিং বসে না, আল্লাহ পাকের ফয়সালা। এভাবেই করবেন বলুন, এটা এভাবে, ওটাও ভাবে। এক মুমিন, এক মুসলমান কোনোভাবেই নিজস্ব পছন্দে চলতে পারে না। এই ছোট্ট কথাটা যদি অভিভাবক শ্রেণী বুঝতেন, ছেলেদের জীবন অনেক সুন্দর হইত। 6 বছরের বাচ্চাটারে নিজে জানা শোনা রিমোটটা তার হাতে দিয়ে রাখছে। এই বাচ্চাটা 3টা ঘন্টা 4টা ঘন্টা টেলিভিশনের এই রুমটাতে, মাও নাই বাপও নাই, এই বাচ্চাটা অনবরত তার মন মতো নাটক, গেমস, কার্টুন যেটা মন চায় সে ওটা শিখতে দেখতেছে, নিজে নিজে হাততালি দিতেছে, নিজে নিজে হাত ছুটতেছে, নিজে নিজে আনন্দ করতেছে, মজা পাইতেছে, চিৎকার দিতেছে। মা নিশ্চিন্ত যে বাচ্চা আপনার কি করতেছে, টেলিভিশনের সামনে আছে, অসুবিধা নাই। আপনার এবার যে তারা জিনেও ধরে, ভূতেও ধরে, সমস্যা হইতো না। সে যে মনোযোগ দিয়ে আছে আড়াইতো না, পানি তো ফুটতো না, আগুনও ফুটতো না, কারণ মনোযোগ দিয়ে টেলিভিশন দেখতেছে, অত্যন্ত সুন্দরভাবে ঠান্ডা মাথায় নষ্ট হইতেছে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আপনি যদি বলেন না ওইখানেও শেখার অনেক কিছু আছে, তো ওইখানে তো শেখার অনেক কিছু আছে, এখানে তো শেখার পুরা কিছু আছে। ওইখানে তো কিছু, অনেক কিছু তো বাদ, ওখানে তো কিছু ফাঁসা জিনিসও আছে, এটা তো পুরাটা ভালো। আপনি এটা নেন না কেন? আমরা বুঝি না, আমরা চিড়া খাই। হ্যাঁ, আপনি বাচ্চাকে শেখাইতে চাচ্ছেন না, নষ্ট করতে চাচ্ছেন, আমরা বুঝি না। আপনি যদি বলেন যে না আমি তাকে সুন্দর কিছু শেখাবো, তো কোরআনুল কারীমের চাইতে সুন্দর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের চাইতে সুন্দর কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের বিষয়ে তার কোনো দিক নির্দেশনা নাই? কথা বলেন না, আছে? তো তাহলে একটা বাচ্চা পেশাব করছে নবীজির কোলে, কয় বালতি পানি দিয়া এই জায়গাটা পবিত্র করবে, খোদার কসম নবী এটা পর্যন্ত বলে দিছে। মেয়ে বাচ্চা পেশাব করছে, তো এখন পানি ঢালতে হবে কদ্দুর। পুরুষ বাচ্চা, ছেলে বাচ্চা পেশাব করছে, এখানে পানি ঢালবে কদ্দুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবধান করছে, বুঝাইয়া দিছে। আপনি কি মনে করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিম্মাদারি আদায় করছে? জীবনের এমন কোনো শব্দ নাই, জীবনের এমন কোনো মুহূর্ত নাই, জীবনের এমন কোনো আয়োজন নাই, জীবন চলার পথে এমন কোনো সেকেন্ড নাই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা নাই। এমন হতেই পারে না, পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত এমন ঘটনা ঘটবে না, এমন প্রশ্ন আসবে না যে প্রশ্নের উত্তর আল্লাহর নবীর জীবনের মধ্যে নাই, কোরআনুল কারীমের মধ্যে নাই। হবে না, এমন কোনোদিনও হবে না। 1450 বছরে হয় নাই, আগামীতেও হবে না। এটাই চূড়ান্ত, এটাই বাস্তব কথা। আপনাদের কাছে আমরা বলতে চাই, এটা আপনারা বোকা ভাববেন না, আপনারা হুজুরদেরকে বোকা ভাববেন না। আল্লাহর কোরআন থেকে যে বলে সে বোকা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে যে বলে সে বোকা না। মানুষের ব্যক্তিগত বুদ্ধি আপনাদের সামনে যে যা নতুন আধুনিকতা পেশ করে, তো কোনো মানুষের মাথার থেকে, ওই মানুষের মাথার বুদ্ধি আবার
ওই ব্যক্তি বছর 10 পরে সে বদলায় ফেলে, সে সিদ্ধান্ত বদলায়, চেঞ্জ করে, যে না এখন পরিবেশ পরিস্থিতি বদলে গেছে, এখন নতুন সিদ্ধান্ত। বিজ্ঞানের গবেষণা পরবর্তী বিজ্ঞানীরা আইসা ভুল প্রমাণিত করে। এক সময় কোনো বিজ্ঞানের কোনো গবেষণা জনপ্রিয় ছিল, পরবর্তী বৈজ্ঞানিকরা এসে বলছে না এটা ভুল ছিল, ভুল ছিল, ভুল ছিল। মহাশূন্যের অসংখ্য থিওরি প্রত্যেক পরবর্তী বিজ্ঞানীরা এসে আগেরটাকে ভুল প্রমাণিত করছে। তাইলে আপনি বলেন, প্রতিনিয়ত গবেষণা বদলায়, প্রতিনিয়ত মানুষের সিদ্ধান্ত বদলায়, মানুষের চিন্তা চেতনা বদলায়। তাহলে মানুষের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে না। চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর কোরআনে, চূড়ান্ত সিদ্ধান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাহ এমনকি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, নবীজির বিখ্যাত সাহাবী, নবীজির সাথে সবচেয়ে বেশি সাহচর্য প্রাপ্ত সাহাবী যারা, তার মধ্যে তিনি একজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সফরেও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির সাথে ছিলেন, যে এই সফরে উনি ছাড়া নবীজির সঙ্গী আর কেউ ছিল না। এমন বহু সময়ে আল্লাহর নবীর একান্ত সঙ্গী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি সবার মাঝে থাইকাও নবীকে দেখছে, যিনি একাকীও শত শতবার আল্লাহর নবীর সঙ্গে সাহচর্যে তিনি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় সাহাবী। তিনি বলতেন, হাদিসের কিতাবে আছে, তিনি বলেন যে তোমরা যদি কারো নীতি, কারো আদর্শ গ্রহণ করতে চায়, তো আল্লাহ এবং তার রাসূলের পরে যদি কারো আদর্শ তোমরা নিতে চাও, তাহলে আমরা এই মুহূর্তে যারা জীবিত সাহাবী আছি, আমাদের চাইতেও যারা ইন্তেকাল করেছে, তাদের যেই কথাগুলো আমাদের থেকে শুনতেছ, সেগুলোকে বেশি গ্রহণ করো, কারণ তারা প্রত্যেকেই ঈমানের উপরে, আল্লাহর সন্তুষ্টির উপরে ইতিমধ্যে ইন্তেকাল করে ফেলেছে, আর আমরা এখনো মৃত্যুবরণ করি নাই। শেষ অবস্থা কি হয় আমাদের জানা নাই। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হেদায়েতের উপরে রেখে আল্লাহ তাআলার শতভাগ সত্যায়ন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন পূর্ণ করলাম, শতভাগ নিশ্চয়তা নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিছেন। বলছেন যে উম্মত, সকাল বেলার যেই সূর্যটা আকাশে উঠে এক বিন্দু, ওই সূর্যের আলোতে কোনো লালিমা, আরে কোনো আবরণ, কোনো মেঘ, কোনো মেঘের সামান্য অংশ, কোনো স্পষ্টতা ছাড়া একদম ফকফকা যেই আসমানে সূর্য উঠে যখন আলোকিত হয়, এরকম একটি শতভাগ দাগমুক্ত নিষ্কলুষ একটি আলোকিত সূর্যের আলোর মতো আমি তোমাদেরকে 23 বছরে এমন একটা দ্বীনের উপরে, সুন্নাতের উপরে, নীতি আদর্শের উপরে রেখে আমি যাচ্ছি। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। আফসোস মুসলমান, কোনোভাবেই মুসলমান আমাদের বিজয় আসবে না আমাদের আল্লাহর কাছে চাওয়া ছাড়া, আমাদের সম্মান আসবে না। 2-4টা বিল্ডিং আব্বা, একটা গাড়ি কিনা, আর সামাজিকভাবে একটু খাইয়া পড়ে স্ট্যাটাস নিয়া 2-4টা শুদ্ধ কথা বইলা চলা, আর ঘুম যাওয়া, রাত পার করা, দিন পার করা, এটা খুব আহামরি কিছু না, কিছু না। এই 4তলা 6তলা বিল্ডিং এগুলো তেমন কিছু না। এর চাইতে ভালো বিল্ডিংয়ে ইউরোপ আমেরিকাতে ছাগল ফালে, এর থেকে অনেক উন্নত মানের বিল্ডিংয়ে 80-90 লাখ টাকা দামের প্রাইভেট কারে ইউরোপ আমেরিকাতে আপনার ছাগলের ঘাস টানে, ঘাস ঘাস, বুঝছেন? ইউরোপের বহু দেশে হেলিকপ্টার দিয়ে খেতে সার দেয়, সার সার আমি জানি। তাইলে এখানে কিচ্ছু না। আপনি মোটামুটি একটা সামাজিকভাবে একটা বিল্ডিং করে একখান গাড়ি কিনে, আর আপনার বউ বাচ্চা নিয়ে একটু কথা, চাল চরিত্র আখলাকের কোনো হদিস নাই, পর্দা পুশিদা, দিন ইসলাম আল্লাহ শরীয়ত, শুধু এতটুকু যে কথাবার্তা একটু সুন্দর করে বলে, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, রাস্তায় কোনো জ্যামে পড়েননি তো আঙ্কেল, আঙ্কেল আসতে কোনো অসুবিধা নেই, এই তো আব্বু মাত্র গেল, আব্বু তো বলছেন আপনি আসবার কথা আঙ্কেল, ও আঙ্কেল বলতেছে ছেলেটা কত ভালো, বারবার কাইত হইয়া যায়, গার হলাইয়া দেয়,
হ্যাঁ, 5-7 বার বলছে আঙ্কেল এত ভালো ছেলে হয় না, কিন্তু ভালো ছেলে মোতে খাড়াইয়া। ভালো ছেলে আজকে 3 বছর আরেক চরিত্রহীন মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক, তার বাপ জানে না। ভালো মেয়েটা হঠাৎ করে আব্বাই শুনে বাইগিয়া গেছে। হ্যাঁ, কথা এমনি শুদ্ধ, এ যেদিন বাগে সেদিনও শুদ্ধ কথা কয়। আখলাকের বড় সম্পদ, চরিত্র বড় সম্পদ, চরিত্র বড় সম্পদ। মা বাবার চাইতে উত্তম সাহচর্য সন্তানের আর কেউ হইতে পারে না। মা বাবার চাইতে উত্তম বন্ধু সন্তানের জন্য আর কেউ হইতে পারে না। মা বাবার নেক সোহবত, মা বাবার নেক সাহচর্য খোদার কসম বাচ্চার জীবনে খুব বেশি প্রভাব ফেলে, খুব প্রভাব ফেলে, ভীষণ প্রভাব ফেলে। এই জন্য আমরা প্রত্যেকে বাচ্চাদের চলার ক্ষেত্রে, জীবন চলার ক্ষেত্রে তাদের উঠা বসা, তাদের সাহচর্য, তাদের বন্ধুত্ব, তাদের চলাফেরার দিকে নজর রাখা, এটা খুব জরুরি, খুব জরুরি। আগে এটা খুব ছিল, আমার যেটুকু মনে আছে ছোটবেলায় আমরাও দেখছি, আগে এটার খুব চর্চা ছিল যে ওই বাড়ি, ওই মহল্লা, ওই বাড়ির বাচ্চাদের সাথে আমার বাচ্চাকে বসতে দেব না, চলতে দেব না, ওইগুলা কথায় কথায় গালি দেয়, ওইগুলা ন্যাংটা থাকে, এগুলা আপনার কথাবার্তা সুন্দর না। এই জন্য মা বাবা নজর রাখতো যে ওই বাচ্চাদের সাথে যেন আমার বাচ্চাটা চলতে না পারে। আর আজকে হালাত হইল, উনি জানে যে এই ছেলেটা, তার সহপাঠী এক ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে ওই বাচ্চা যদি ন্যাংটা থাকলে অসভ্য হয়, যেই বাচ্চাটা, যেই ছেলেটা 14 বছর 16 বছর মুসলমানের যেই বাচ্চাটা একদিনও ফজরের নামাজ পড়ে না, এই আসমানের নিচে জমিনের উপরে ও 1 কোটি বার বেয়াদব অসভ্য ছাড়া আর কিছু না বেটা। এটা শতভাগ অসভ্য, এটা শতভাগ অসভ্য ছেলে, শতভাগ বেয়াদব, 100% বেয়াদব, এটা 100% বেয়াদব, 100% বেয়াদব। মুসলমানের যেই বাচ্চা মালিককে সেজদা দেয় না, ওই বেয়াদব। ওরে যদি কেউ সমর্থন করে, ওইও বেয়াদব বেটা, বদ আখলাক বেটা, ও মানুষ হচ্ছে না বেটা। বেনামাজি মানুষ হয় না, সেজদাবিহীন নাফরমান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিমেল হয়, অর্থনৈতিক প্রাণী হয়, টাকা উপার্জন শিখে, রোজগারের কোন ভদ্রচিত পন্থা হয়তো শিখছে, এই স্যুট, এই বুট, এই সব কিছু দিয়ে রোজগার করে। আল্লাহ চেনে না, মালিক চেনে না, বানানেওয়ালা চেনে না, সৃষ্টিকর্তা চেনে না। আপনার সন্তান মানুষ হয় নাই বেটা, মানুষ হয় নাই বেটা, আখলাক শিখে নাই, যে মালিক যে চেনে না, সেজদা দিবে না কেন, নামাজ পড়বে না কেন, কেন? আপনি কি বলতে চান? আপনার ছেলে ভদ্র ছেলে? কিসের ভদ্র, কিসের ভদ্র? অকৃতজ্ঞকে কেউ ভদ্র বলে না, অকৃতজ্ঞকে কেউ ভদ্র বলে না। এই পৃথিবীর সবাই জানে অকৃতজ্ঞকে বেয়াদব বলে। আপনি বলেন নাই তো? আমি যদি এই ভাইরে বলি, আজকে 5 বছর ধরে মনে করেন আমি তাকে প্রত্যেক মাসে 2,000 টাকা দিছি, কথার কথা, প্রতি মাসে দিয়ে গেছি, সব সময় খোঁজ খবর রাখছি, দেখা হইলেই 5 বছর পরে মনে করেন সে এখন আর আমারে চিনে না, আমারে দেখে আরেক দিকে চলে গেল, আমারে পাত্তাও দিল না, তখন আমি, আমার বিবেক কি বলবে? আমি কি বলবো তারে? বেটা তোরে আজকে 5টা বছর আমি সব সময় খোঁজ খবর রাখছি, তোরে দেখা হইলেই বেটা খবর নিছি, তোরে 2,000 করে টাকা দিয়ে গেছি, তোর জন্য আমি এত কিছু করলাম, আজ তুমি আমারে চেনো না, তুই মানুষের বাচ্চা বেটা, এত অকৃতজ্ঞ বেটা। তাহলে মাসে 2,000 টাকার কৃতজ্ঞতার জন্য যদি মানুষ তাকে বলে যে এটা মানুষের বাচ্চার কাজ হইতে পারে না, এত বড় অকৃতজ্ঞতা। এত বড় আসমান ও জমিন, এত বড় সৃষ্টি জগৎ দিয়ে যে আল্লাহ যেই মানুষের বাচ্চার কাছে একটা সেজদা পায় না, তুই কিসের মানুষের বাচ্চা বেটা? কোন মানুষের বাচ্চা এটা বেটা? কেমনে এত বড় অকৃতজ্ঞ মানুষের বাচ্চা হয় কেমনে বেটা?
প্রমাণ করেন, দাঁড়াইয়া বলেন, প্রতিবাদ করেন। এখন বলেন, মানুষের বাচ্চা মুসলমানের ঘরে এত বড় অকৃতজ্ঞ বেয়াদব যে আসমানওয়ালা চেনে না, জমিনওয়ালা চেনে না, মালিক চেনে না, একটা সাজদা দিতে জানে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা সাইয়া সাইয়াও কইতে পারে না, পড়তে পারে না শুদ্ধ। আপনি তারে কি বানাইছেন? প্লাস্টিক ছাড়া কিতা বানাইছেন এটা? আপনি জানেন না আপনি মুসলমান? আপনি শুনেন নাই মুসলমানের উপরে কোরআন শরীফ পড়া ফরজ? আপনি শুনছেন না মুসলমানের উপরে নামাজ ফরজ? আপনি শুনছেন না আপনি মস্কারি করেন? কোরআন শরীফ হুজুরদের কিতাব, কথা বলে না কেন? কোরআন শরীফ তাবিজের কিতাব। হ্যাঁ, এটা তাবিজ বেসনে লেগে দিছে। এটা বইয়ে বইয়ে 10 জন হুজুর দিয়ে দিয়ে আপনার বিপদ আপদ হইব, আর হুজুর 10 জনের 100 টাকা করে দিয়া আপনি খতম পড়াইবেন। কোরআন শরীফ এই 1000 টাকার ভিতরে বেচতে বিলাইছে। হ্যাঁ, খামখেয়ালি এটা আব্বা, আফসোসের বিষয়, বহুত বড় আফসোসের বিষয়। হায় মুসলমান কেন বুঝবে না? কোরআন শরীফের এই আয়াত আমি পড়ছি বাপ, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাসরের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহা বহু নাফরমান উম্মতকে দেখাই আল্লাহকে বলবে, মাওলা আমার জাতির এই মানুষগুলো, আমার কওমের, আমার উম্মতের এই লোকগুলো আমার 23 বছরের রক্তে ভেজা কোরআন, যে কোরআনে আমার তায়েফের রক্ত মিশে আছে, যে কোরআনে আমার উহুদের দান দান শহীদ করা খুন জড়িয়ে আছে, যেই কোরআনের মধ্যে আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট জুড়ে আছে, যেই কোরআন 23টা বছর উম্মতের কাছে বুঝাই দিতে গিয়ে আমি দুয়ারে দুয়ারে ধাক্কা খাইছি, গলিতে গলিতে ধাক্কা খাইছি, আমি কত নির্যাতিত হয়েছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি একদিন বলছে, নবীর স্ত্রী আয়েশাকে, নবীর বিবিকে বলছে, আয়েশা খোদার কসম লাকাদ উযিতু ফিল্লাহ মা উযিয়া আহাদুন। আল্লাহর নবী বলছেন, আয়েশা হযরতে আদম থেকে ঈসা 1.25 লক্ষ নবী আল্লাহর কথা বলতে গিয়ে যত নির্যাতিত হয় নাই, আমি মুহাম্মদ একা তায়েফের রক্তের দিন, পাথরের আঘাতের দিন আমি তার চাইতে বেশি কষ্ট পাইছি আয়েশা। আমি একদিনে আয়েশা তায়েফের রক্ত নিয়ে আমি যে কষ্ট পাইছি পাথরের আঘাতে, কোন নবী সবাই মিলে আল্লাহর জন্য, দ্বীনের জন্য এতটা কষ্ট সয় নাই। মা উযিয়া আহাদুন, আর কাউকে এত কষ্ট দেওয়া হয় নাই আয়েশা। এর বিনিময়ে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনি একদিনও কোরআন শরীফ পড়বেন না? আপনার ছেলে কখনোই কোরআন শরীফ পড়বে না? আপনার ছেলে শিক্ষিত? আল্লাহর কোরআন বিহীন শিক্ষিত হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক বিহীন শিক্ষিত হয় কিভাবে? কোরআন তো বলে নাই তাকে শিক্ষিত। জাহিলুন বলছে, জাহিলুন লা ইয়াকিলুন। আপনি পড়ে দেখেন, পড়ে দেখেন, রাগ হওয়ার সিস্টেম নাই। বরং আপনি জিদ কইরা যে না পড়িয়ে এলাম, যা হুজুর, আপনি জিদ করেন, জিদ করে কি কইলে বেটা হুজুর এত বড় কথা, বেটা কোরআন শরীফ পড়ছি না, যা পড়িয়ে এলাম। তা আমি তো চাই আপনার একটা সেত উড়ুক। সেত তো ওড়ে না, জিদও ওড়ে না, মাতেও না, লড়েও না। কয় হুজুররা তো কয়, বুঝো, বুঝি তো, গপ মারে, ফাইজলামি করে, মস্কারি করেন মিয়া। অসংখ্য মুসলমান তামাশা করেন, অসংখ্য মুসলমানের এতটুকু মন্তব্য, হ্যাঁ এই হুজুরটা ভালো বলছে। আরে মিয়া আপনি ভালো বলছি কিনা, ভালো বক্তা কিনা আপনার কাছে সার্টিফিকেটের জন্য আসছি মিয়া? এনে ইন্টারভিউ দিতে বসছি আপনার কাছে, আপনার কাছে আল্লাহ মনে করাইতে আসছি, আপনার আখিরাত মনে করাইতে আসছি। ভাতের অভাবে আসি নাই মিয়া, ভাত তো অটো চালাইলেও খাওয়া যায় মিয়া। এটা বুঝি না আমরা? এটা সিএনজি চালাইলেও তো ইমামের চাইতে বেশি বেতন আসে, ইমামতির চাইতে। একটা সিএনজি চালাইতে ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করতে হইব না? তো দুনিয়া কি খুব কঠিন হয়ে গেল কোথায়? দুনিয়া কঠিন হলো কোথায়? আখিরাত ভুলে যাবেন কেন? আল্লাহ ভুলে যাবেন কেন? কোরআন পড়তে পারবেন না কেন? আব্বা মুসলমানের নওজোয়ান ভাই, তুমি মালিকের কোরআন পড়তে পারো না কেন? আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া চোখ দিয়ে রবের কালাম পড়তে পারো না কেন? কেমনে বললে বুঝবে?
যারা পড়তে পারেন না আল্লাহর কোরআন, আপনি এখানে আসেন, আপনার দৈরা কদ্দুর আমি কান্দি, আপনার লাগে একটু কাঁদি যে হায় মালিক, এ আপনার কেমন বান্দা, আপনার বান্দা আপনার কালাম ভুলে গেছে, অথচ নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছে। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রসুল সেদিন বলবেন ইয়া রব্বি, আয় মাওলা, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা, আমার জাতির এই মানুষগুলো আমার 23 বছরের এই কলিজা ছেঁড়া রক্ত ভেজা কোরআন মাহজুর, নিজেদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। আমি এর বিচার চাই। দোস্ত আমার সুপারিশ করবেন যিনি, তিনি যদি বলেন আল্লাহ আমি তার বিরুদ্ধে বিচার প্রার্থী, সুপারিশ করবে আপনার কোন আব্বা? হ্যাঁ, আপনার কোন বাপে তখন সুপারিশ করবে বলেন? বিরোধিতা করলেন, যার সুপারিশের জন্য যাবেন তার কাছে কেমনে? হ্যাঁ, চুল চেহারা লেবাস পোশাকে জীবনেও তাকে অনুসরণ করলেন না, কোন লজ্জায় যাবেন তার কাছে সুপারিশের জন্য? বুঝতে কি লাইছে? হ্যাঁ, তিনি গেলেই আপনি দৌড় দিয়া, হ্যাঁ, আপনার 30 বছরের সুদের টেহা লইয়া আপনি সুপারিশের জন্য যাইবেন? বাহ 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 বাহ! আপনার ঘরে আপনার মৃত্যুর দিন পর্যন্ত রঙিন টেলিভিশন চলতো, নর্তকী নাচতো, টেলিভিশনে নাটক সিনেমা চলতো, এই টেলিভিশন রাইকে এই মাসের কোনো বিলও দিছেন না, আপনি কবরে গেছেন, আপনার ফুতে বিল দিছে পরে, আপনি নবীজি সুপারিশ করে আপনার বেহেস্ত দিয়ে দিব, বুতে কি লাইছে? ঠেকাই পড়ে গেছে, খামখেয়ালি ভেবেছেন। মুসলমান আখিরাতকে খামখেয়ালি মনে করেন না। দুনিয়া কিচ্ছু না, দুনিয়া ভাত মাছের ব্যবস্থা করা খুব সহজ কিছু, পরিশ্রম করলেই আল্লাহর দয়ায় দুনিয়া অর্জন হয়, আর আল্লাহর ফয়সালাতেই হয়, আল্লাহর ফয়সালাতেই দুনিয়া হয়। দুনিয়া কিচ্ছুই না, দুনিয়া খুব বেশি কঠিন কিচ্ছু না, একদম ইজি একটা বিষয়, একদম সহজ। দুনিয়া কঠিন না, আখিরাত কঠিন। আখিরাত অনেক লম্বা, আখিরাত হিসাবের সময়, আখিরাত প্রতিদানের সময়। দুনিয়া আজ না মিললে কাল মিলবে। এই বাজারে মাছ ফসা গেলে পরের বাজার চাইয়া কিনলে ভালো মাছ কিনতে পারবে। প্রথম সাময়িক পরীক্ষায় ভালো খারাপ করলো, দ্বিতীয় সাময়িকের চেষ্টা। আমার ছেলে প্রথম সাময়িক পরীক্ষায় অঙ্কে কয়দিন আগে, এবছর 64 পাইছিল গত বছর। আমি খুব তাকে বুঝাইছি, আব্বা এটা হইতেই পারে না আব্বা, তুই আমার ফুত, আমি এটা মানি না আব্বা। দ্বিতীয় সাময়িক পরীক্ষা আলহামদুলিল্লাহ আমার ছেলে মিজান জামাতে ও 100 পাইছে অঙ্কে। এটা হইতেই পারে, এটা দুনিয়া। পরের বারে চেষ্টা করছে, আখেরাতে কেমনে চেষ্টা করবে নতুন করে? কবরে কেমনে চেষ্টা করবে নতুন করে? বলেন বাপ, দুনিয়া না আবার চেষ্টা করলেন, দুনিয়া না আবার চেষ্টা করলেন, পুরাটা বিল্ডিং পুড়ে গেছে, পুরাটা ফ্যাক্টরি ছাই হয়ে গেছে, হতেই পারে, আবার চেষ্টা করেন, আবার হবে। ধ্বংসস্তূপের মধ্যেও নতুন ভবন আবার দাঁড়াবে, বন্যার্ত মানুষও আবার ঘুরে দাঁড়াবে। আখিরাত বলেন, আখিরাত কেমনি ঘুরে দাঁড়াবে? পরকাল কেমনি ঘুরে দাঁড়াবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আই কারীম, চলেন আমার কথা শেষ। আমি মূলত এই কথাটাই বুঝাইতে চাইছি। এখানে কয়েকটা আয়াত পড়ছিলাম, এই আয়াতের মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন অসংখ্য অগণিত নাফরমান পাপী আফসোস করবে। এই দেখেন, শুধু আমি তর্জমাটা বলি, আপনারা বুঝবেন, সবাই বুঝবেন, তাইলে আমার কথা শেষ। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। কিয়ামতের দিন কোটি কোটি ফেরেশতা আসমান ভেদ করে মেঘমালা, সাদা সাদা চাকা চাকা মেঘ যেমনি আকাশে জমে, এরকম মেঘমালার ভেতর থেকে আল্লাহ বলেন কিয়ামতের দিন হাসরের ময়দানে কোটি কোটি ফেরেশতা
হাসরের ময়দানে নেমে আসবে, আর প্রত্যেকের হাতে আল্লাহর বান্দাদের আমলনামা থাকবে। এগুলো দেখাবার জন্য আল্লাহর সামনে ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, আল্লাহ তাআলা বলেন অগণিত ধারায় ফেরেশতা নামতেই থাকবে, আর আল্লাহর বান্দারা হাসরের মাঠে তাকিয়ে দেখবে শুধু ফেরেশতাই নামতেছে, ফেরেশতাই নামতেছে, ফেরেশতাই নামতেছে। কোটি 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 কোটি, কত আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আল্লাহ বলেন এই কোটি কোটি ফেরেশতা যখন হাসরের ময়দান ব্যারিকেড দিয়ে দাঁড়াবে, আল্লাহ পাকের কুদরতি সিংহাসনের ডানে বামে দাঁড়াবে, তখন সমস্ত হাসরবাসী মাঝখানে দাঁড়াইয়া কি পরিমাণ কাঁপতে থাকবে চিন্তা করে। তো আল্লাহ তাআলা বলেন আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লির রহমান, সেদিন হাসরের মাঠে সমস্ত মালিকানা, সমস্ত সিদ্ধান্ত, সমস্ত ফয়সালা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্যই থাকবে। সেই দিন আর কারো কোনো ফয়সালা দেওয়ার অধিকার থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে, ফয়সালা না। আম্বিয়ারা সুপারিশ করবে, ফয়সালা না। হাফেজ সাহেব 10 জন হোক আর 11 জন হোক সুপারিশ করবে, হাজি সাহেব 400 জন হোক আর 4000 জন হোক সুপারিশ করবে। সব সুপারিশ সুপারিশ এবং টাইম মতে আল্লাহ বললে সুপারিশ করবে, কিন্তু সুপারিশ মানে ফয়সালা না, সিদ্ধান্ত না। সুপারিশ মানে আবেদন। আল্লাহ তাআলা বলেন সেদিন মালিকানা, বাদশাহী, রাজত্ব, ফয়সালা, চূড়ান্ত একক অধিকার শুধু আল্লাহর। ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা, আর সেই দিনটি হবে সমস্ত পাপী, কাফের, নাফরমান, বেঈমানের জন্য আসীর, খুব কঠিন, বড় বেশি কঠিন। তাফসীরের মধ্যে লিখছে এর উল্টোটা, এই কথা যেহেতু আল্লাহ বলছে এর উল্টোতে এই কথা স্পষ্ট বোঝা যায় হাসরের ময়দানেও ইমানদার মুমিন আল্লাহর প্রিয় বান্দাদের জন্য হবে খুব সহজ। ওরা তখনও দুনিয়াতে যেইভাবে নিশ্চিন্ত ছিল আল্লাহর ইবাদতে, হাসরের ময়দানেও ওনারা নিশ্চিন্তই থাকবে। সুবহানাল্লাহ। এক বুজুর্গকে জিজ্ঞেস করছিল, আমরা কিতাবে পড়ছিলাম, যে আপনি যদি নিশ্চিত হন আগামীকাল ঠিক এই সময় মারা যাবেন, তাইলে আপনার হাতে এখন 24 ঘন্টা বাকি, এই 24 ঘন্টা আপনি কিভাবে আমল করবেন? উনি বলছেন খোদার কসম গত 40 বছর আমি যেভাবেই আমল করতাম এভাবেই করব, কারণ গত 40 বছর আমি প্রতিদিন এটাই ভাবতাম আজই আমার শেষ দিন। মানে ভিন্ন প্রস্তুতির কিছু নেই, আলাদা কিচ্ছু নেই। দুনিয়া আমাদের প্রতিদিনই চলে যাওয়ার দিন, আমরা কেউই জানি না আজ না কাল। কাজে আমাদের প্রতি মুহূর্তে মৃত্যু যার কাঁধে ভর চলে, কাঁধের পাশে, অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা কিংবা মৃত্যু যার সাথী হয়ে বেড়ায়, তার আবার আনন্দ কিসের? তার জীবনের আর উৎসব কিসের? এটা কেমনে বলেন মিয়া? যার পিছনে 24 ঘন্টা মৃত্যু তাড়ায়, তার আবার আনন্দ কিসের? যার পিছনে 24 ঘন্টা গাড়িটা 1 কোটি টাকা দাম হোক, কিন্তু অ্যাক্সিডেন্ট পিছনে ঘুরছে কিনা? কথা বলে না। বিপদ ঘুরছে কিনা? আমি যত বড় রাজপ্রাসাদে থাকি না কেন, মৃত্যু আমার পিছনে আছে কিনা? তাহলে যাকে মৃত্যু তার সঙ্গী, অ্যাক্সিডেন্ট যার সঙ্গী, রোগ সুখ যার সঙ্গী, তার আবার উল্লাস কি? তার আবার আনন্দ কি? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছে আব্বা ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ওই বাইরের ইয়াগুলো বন্ধ করে দিয়েন। আল্লাহ তাআলা বলছে মনে রেখো বান্দা, আখিরাত, জান্নাত, আখিরাতের ঘর, সেটাই কেবল জীবন। জীবন বলতে যেটা লাইফ, হায়াত, নিশ্চিন্ত, নিরাপদ, নিষ্কণ্টক, কোনো পেরেশানি নাই, এটা শুধুই জান্নাত। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। আল্লাহ কোরআনে বলছে জান্নাতি বান্দা যে যাকে দেখবে শুধু কইবে সালাম। আমি জিজ্ঞাসা ওনারে, আব্দুল সালাম ভাই কেমন আছেন? আব্দুল সালাম ভাই বলবো সুখ শান্তি। উনি আমারে জিজ্ঞাসা করবে আপনি কেমন আছেন? শান্তি আসে। মানে জান্নাতি বান্দা একে অপরকে বলবে ভাইয়া তুমিও সুখে আমিও সুখে, তুমিও নিশ্চিন্ত আমিও নিশ্চিন্ত, তোমার আনন্দও শেষ হবে না আমার আনন্দও শেষ হবে না,
তোমার হুরও শেষ হবে না, আমার হুরও শেষ হবে না, তোমার ফল ফলাদিও শেষ হবে না, আমারও শেষ হবে না। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতি বান্দা প্রত্যেক নিয়ামত ভোগ করে প্রতি সেকেন্ড সেকেন্ড বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আয় করিম, আপনার প্রশংসা, আপনি আমারে জান্নাত দিয়েছেন মাওলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতি জীবন, যে জীবনের পিছনে মৃত্যু নাই, যে জীবনের পিছনে দুঃখ নাই, যে জীবনের পিছনে অ্যাক্সিডেন্ট নাই, যে জীবনের পিছনে কোনো ব্যারাম নাই, সেটাই মূলত জীবন। দুনিয়া শুধুই পার হওয়া, দুনিয়া শুধুই অতিক্রম করা, দুনিয়া শুধুই জায়গা স্থানান্তর করা, বদলানো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ বলে সেদিন নাফরমান, আখিরাতের দিন বড় কঠিন হবে বান্দা। ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহা, আল্লাহ বলে প্রত্যেকটা পাপী নাফরমান হাসরের ময়দানে নিজের আঙ্গুল, নিজের দাঁত দিয়ে এইভাবে কামড়াইবে আর ছিঁড়ে ফেলতে চাইবে। আর আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমি যদি দুনিয়ার হায়াতে রাসূলের পথ ধরতাম। মদিনার যেই বন্ধু আমার জন্য কেঁদেছে, আমি যদি সেই বন্ধুকে মনে করতাম। যে নবী 23 বছর আমার জন্য কেঁদেছে, আমি তাকে যদি ভালোবাসতাম। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এশার নামাজের কিছুক্ষণ পরে আল্লাহর নবী দাঁড়াইলেন তাহাজ্জুদের নামাজে। আমি আয়েশা শুয়ে শুয়ে দেখলাম আর মনে মনে ভাবলাম, দেখি আমার নবী কতক্ষণ দাঁড়িয়ে থাকে, তাহাজ্জুদ পড়ে। সেদিন আমি ভেবেছিলাম আমি আর ঘুমাবো না, আমি শুধু নবীর নামাজটুকু দেখব। আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহর কসম, বেলালের আজানের ফজরের সময় হয়েছে, ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর নবী দাঁড়িয়েই ছিলেন। পাকিস্তানের এক বুজুর্গ আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাই, আমাদের এই কুমিল্লা বাংলাদেশে যিনি আগে আসতেন, এখন ইন্তেকাল করেছেন। আমিও ছোটবেলায় হুজুরকে দেখছি। উনি বলতেন, নবী যখন রাত্রিবেলা তাহাজ্জুদে দাঁড়াইতেন, তো রাতের আকাশ, রাতের অন্ধকার মাঝে মাঝে যেন নবীজিকে বলতো, মুহাম্মদ আজ আমি ভোর হব না, দেখি তুমি কতক্ষণ দাঁড়ায় থাকো। তো তিনি বলতেন, শেষ পর্যন্ত রাত হার মানতে বাধ্য হইতো, আর রাত বলতো, মুহাম্মদ তোমাকে হারানো যাবে না। রাত ঠিকই সুবহে সাদিক হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়াম দাঁড়ানো, তাহাজ্জুদ শেষ হতো না। এইভাবে কাঁদতেন তিনি সারা রাত, সারা রাত, সারা রাত, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পা মুবারক ফুলে ফুলে যেত। যিনি এতটা কাঁদলেন, এত ভালোবাসলেন, যিনি জীবনের সব কিছু বলে গেলেন, বললেন, উম্মত বাম পাও দিয়া বাথরুমে ঢুকবা, ডান পাও দিয়া বের হইবা, মিসওয়াক করবা, কয়টা ঢিলা ব্যবহার করবা, কোন দিকে কায়ত হইয়া ঘুমাইবা, স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা, একেবারে রাত গভীরের একান্ত বিষয়, আমি তাও বললাম। আমি প্রকাশ্য রাজপথ, তাও বললাম। জীবনের কোনো আয়োজনে আমি বলা বাকি রাখি নাই, আমি দিক নির্দেশনা না দিয়ে যাই নাই। একেবারে বিন্দু বিন্দু, প্রতিটি নিঃশ্বাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নিঃশ্বাসে পানি পান করতেন, মানে 3 ঢোকে 3 বারে। তো নিঃশ্বাসটা পর্যন্ত কয়টা ফেলবে, খোদার কসম, যিনি নিঃশ্বাস পর্যন্ত উম্মতের জন্য ঠিক করে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন, তিনি বাকি রাখেন নাই কিছু। এমন রাসূল কেন ত্যাগ করলেন? এমন নবী কেন ত্যাগ করলেন? এই শেষ কথা হলো, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। তখন নাফরমান ব্যক্তি বলবে,
হায় আমার মন্দ কপাল, আফসোস, আমি যদি অমুককে, এই অমুক বলতে সে চিন্তা করবে যে যাকে দেখে নষ্ট হইছে, যে যার কারণে আল্লাহর পথ থেকে ফিরে গেছে, সরে গেছে, সে বলবে হায় আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, আমি যদি ওই মদখোর, নেশাখোর, গাঁজাখোরকে বন্ধু না বানাইতাম, আমি যদি ওই বেহায়া বেপর্দা নারীকে বন্ধু না বানাইতাম, আমি যদি ওই অসৎ চরিত্রহীন লোকটাকে বন্ধু না বানাইতাম, আমি যদি ওই সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, লোনখোর, এই নাফরমানকে যদি আমি বন্ধু না বানাইতাম, আমি যদি ওই মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোরকে যদি বন্ধু না বানাইতাম, আমি যদি ওই দুশ্চরিত্রদেরকে বন্ধু না বানাইতাম, খোদার কসম এইভাবে ওই বন্ধু নামের যারা দুষ্ট, যে তাকে মন্দ পথে নিয়ে গেছে, সে তাদের কথা স্মরণ করে করে আফসুস করবে, আফসুস করবে, আফসুস করবে, আর বলবে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, বলবে হায় আমার কাছে তো আল্লাহর বাণী এসেছিল, আমাগো এলাকার মসজিদে তো আজান হইতো, আমগো বাড়িতে তো দেখছিলাম কোরআন শরীফ আসিল, আমগো গ্রামের ইমাম সাহেব তো আমারে বলছিল, আমগো মহল্লার মাহফিলে তো আল্লাহর কথা বলছিল, আমার চাচা দাদা নানাও তো আমারে বলছিল, আমাগো গ্রামের কত জনই তো মাঝে মধ্যে আমারে বলছিল, কত দাড়িওয়ালা মুরব্বী তো আমারে নামাজের জন্য ডাকছিল, কত হাফেজে কোরআন তো আমি দেখছিলাম, এত কিছু দেখার পরেও আমার কাছে তো হেদায়েত আসছিল, আমার কাছে তো আল্লাহর কথা পৌঁছেছিল, কিন্তু ওই বন্ধু নামের এই শয়তান সে তো আমারে পথভ্রষ্ট করে দিল। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, আল্লাহ বলেন শোনো বান্দা, মনে রেখো বিপদের সেই মুহূর্তে যাকে দেখে দেখে তোমরা নষ্ট হলা, সে তোমাদের থেকে দূরেই সরে থাকবে। অর্থাৎ একজন নাফরমানও সেদিন যাদের কারণে সে নষ্ট হলো তাকে খুঁজে পাবে না। এই আজান মনে এইটা না, জি এই আজানের জবাব দেন। আলহামদুলিল্লাহ, আমার কথা শেষ, আপনাদের কাছে শুধু এই কথাটাই বললাম, ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, এই কথার অর্থ হলো প্রত্যেক শয়তান, এখানে তাফসীরের মধ্যে আছে মানুষকে যে মন্দ পথে নিয়ে যায় তাকে শয়তান বলে, মানে একটা তো হলো বাস্তবিক ইবলিস যেটা শয়তান, আবার যে যাকে গুনার পথে নিয়ে যায় সেও শয়তান, বুঝছেন কিনা? তো আল্লাহ তাআলা বলছে মনে রাখবা প্রত্যেক শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে ফিরানোর পর, গুনার মধ্যে লিপ্ত পড়ার পর, সে যখন মুসিবতে আক্রান্ত হবে, খাজুলা অর্থ হলো তাকে কেটে পড়বে, তার আর সঙ্গী হবে না, সে আর সঙ্গী হবে, ওই মূল শয়তানও না, বন্ধু নামের শয়তানও না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যারা যাকে গুনার পথে নিয়ে যায় ও কোনোদিনও বন্ধু হয় না, ও মূলত শয়তানের অনুসারী। প্রকৃত পক্ষে বন্ধু সে যে একে অপরকে তাকওয়া খোদা বিরুতার পথ দেখায়। এই জন্য আজকে এতটুকুই কথা, আপনারা যারা অভিভাবক আছেন আপনাদের সন্তানদের ক্ষেত্রে আপনারা নজর রাখবেন, তার বন্ধুত্ব, তার চলাফেরা, তার সাথে উঠা বসা করে তার দিকে নজর রাখা তার জন্য জরুরি। খেয়াল রাখা আমার বাচ্চা কিভাবে বেড়ে উঠতেছে, একজন স্বামীর খেয়াল রাখা, আপনার স্ত্রী সে কিন্তু আপনার বন্ধু, তার আখলাক চরিত্র এবং তার সাথে আপনার চলাফেরার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনারা ঈমান ইসলামের উপরে আছেন কিনা। আপনার স্ত্রীর চলাফেরা কাদের সাথে, স্ত্রীও খেয়াল রাখা স্বামীর চলাফেরা কাদের সাথে। অর্থাৎ প্রত্যেক সহযোগী যার সাথে যে সঙ্গী সেই তার বন্ধু, ক্ষণিকের হোক দীর্ঘমেয়াদী হোক, এই প্রত্যেক বন্ধু চলাফেরার ক্ষেত্রে তার ঈমান আমল আখলাক আছে কিনা এদিকে নজর রাখা এটা জরুরি। নাই তো অসৎ মানুষের সঙ্গ কোনো মানুষের জন্য ক্ষতিকর। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, কিয়ামতের দিন অসৎ বন্ধুরা একে অপরের শত্রু হবে কিন্তু মুত্তাকিরা বন্ধুই থাকবে। তাইলে আমরা এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের কাছে, আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, আপনাদের অভিভাবক যারা, আপনারা স্বামী স্ত্রী যারা, আপনাদের জীবন চলার সোজা কথা যাকে সঙ্গী বানাচ্ছেন তার ব্যাপারে আপনার অবশ্যই ঈমান আমল আখিরাতের ফিকির করা আমাদের জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে
উত্তম মানুষের সঙ্গী হয়ে আখিরাত এবং পরকালে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন।